আমি যা করেছিলাম, চাঁদপুরে ঝাটকা নিধন, চাঁদপুরে ঘাট পরিবর্তন, চাঁদপুরের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন, সব তো আমি করেছিলাম আল্লাহর রহমতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সেই সময়ে আমাদের তারুণ্যের অগ্রজ সেই জনাব তারেক রহমানের সাথে আলোচনা করে আগামী দিনে আমি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, যেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার প্রিয়, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রিয় এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের প্রিয়, এই শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে কর্মমুখী শিক্ষা, নিড বেসড এডুকেশন, অর্থাৎ কারিগরি শিক্ষা। এই শিক্ষাকে জাতিকে কর্মক্ষম জাতি বানাতে হবে এবং বিশ্বের মানচিত্রে একটি উজ্জ্বল জাতি হিসাবে আমাদেরকে তৈরি করতে হবে। সেই আশা নিয়ে আমরা আগামী দিনে রাজনীতি করছি এবং প্রতিযোগিতায় নেমেছি। ইনশাআল্লাহ যদি তারেক রহমান সাহেব আল্লাহর রহমতে দায়িত্ব পান, আমরা যদি দায়িত্ব পাই, আমরা এই দেশকে আবার গড়ে তুলব, আগামীর বাংলাদেশ আমরা গড়ে তুলব, এটাই আমাদের প্রতিশ্রুতি। নিরাপত্তার বিষয়টি প্রথমত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, আর দ্বিতীয়টি হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে প্রশাসনকে অত্যন্ত কঠোর হতে হবে এবং আমাদের সকলকে এই ব্যাপারে তীক্ষ্ণ দৃষ্টি থাকতে হবে। কারণ নির্বাচনকে ভণ্ডুল করে দেওয়ার জন্য অনেক অপচেষ্টা চলবে, এটা আমরা দেখছি এবং হয়েই চলছে। রিসেন্টলি হাদিকে যে হত্যা করা হয়েছে, তার মধ্য দিয়ে তারা যে এখনও ঘরে বসে নেই, তারা যে আক্রমণ করবে তার প্রমাণ তারা রেখেছে। অতএব নিরাপত্তার বিষয়ে সরকারকে, প্রশাসনকে, নির্বাচন কমিশনকে সকলকে লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে আপনারা হচ্ছেন সমাজের দর্পণ, আপনারা এই বিষয়গুলো মিডিয়াকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। শুকরিয়া যে নমিনেশন জমা দিতে পেরেছি। দল আমার প্রতি আস্থা রেখেছে, বিশেষ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, উনি আমার প্রতি আস্থা রেখে নমিনেশন দিয়েছেন। সেই নমিনেশন মতলববাসীর সকলের দোয়া এবং আশা নিয়ে আমি আজকে জমা দিয়েছি। তাই মতলবের লোক দানা শেষকে পছন্দ করেন, সুতরাং আমাদের জয়ের ব্যাপারে, বিজয়ের ব্যাপারে আমাদের 100% আমাদের আশা আছে। একটা যে ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশটাকে আমরা বিনির্মাণ করতে চাই, সেজন্য সকলকে আমরা আহ্বান করব। আমার একটা সরকার আমরা গঠন করতে চাই, বিএনপি, যে জনগণকে নিয়ে আমরা দেশটাকে আমরা উন্নতি করতে চাই, নতুন বাংলাদেশ হিসেবে করতে চাই। সেই লক্ষ্যে সেই মনোনয়নপত্র সহকারে আমার প্রয়োজনীয় সকল ডকুমেন্টস আজকে চাঁদপুর জেলা বিএনপির মাননীয় জেলা প্রশাসকের পক্ষে চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এবং আমার সহকর্মীবৃন্দ সহকারে আমরা আজকে জমা দিয়েছি। আমাদের প্রত্যাশা থাকবে নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে। শাহরাস্তি, হাজীগঞ্জ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতৃবৃন্দ আমরা এখন ঐক্যবদ্ধ, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই এবং আমরা পরস্পরের প্রতি খুব সহানুভূতিশীল। আমাদের নেতা জনাব তারেক রহমান দেশে আসাতে আমাদের প্রত্যাশার ভার আরও অনেক বেশি এবং দায়িত্ববোধ অনেক বেশি। সেই জন্য চাঁদপুর সদর আইনসভা তথা চাঁদপুর ৩ নির্বাচনী আসনে দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে জনগণের প্রার্থী হিসাবে, জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী হিসাবে আমি নমিনেশন দাখিল করেছি। নির্বাচনের পরিবেশ নিয়ে আমার মাঝে খুব শঙ্কা না থাকলেও ভোটার এবং সাধারণের মাঝে কিছু শঙ্কা রয়েছে, কারণ এখনো লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয় নাই।